আসসালামু আলাইকুম। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে HTML5 এবং CSS3 দিয়ে কিভাবে আমি একটি ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট বানাইতে পারি। আজকে ভিডিওটিতে আমি এই জিনিসটাই দেখার চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। এক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, এই যে আমি ল্যান্ডিং পেজটা আছে এটা আমি দেখতেছি, এটা আমার কয়েকটা সেকশন আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা সেকশন আছে। পাঁচটা সেকশনের ভিতরে একটা সেকশন হচ্ছে হেডার, ঠিক আছে, একটা সুকেজ আছে, আর একটা নিউজলেটার পার্ট আছে, আর একটা হচ্ছে একটা বক্স আছে, তিনটা। এটা তাহলে একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা, চারটা, আটটা হচ্ছে ফুটার, টোটাল পাঁচটা সেকশন। এটা আমরা HTML5 এবং CSS দিয়ে কীভাবে করবো আজকে আমি ভিডিওটা এটাই দেখবো। চলো শুরু করি। আচ্ছা, এটাকে যদি আমি ডামি কিছু নয়। আচ্ছা, প্রথমে আমি কোডটা লিখে ফেলি। ডক টাইপ ডক টাইপ HTML, এটা সাধারণত আমার HTML5 এর জন্য। HTML ল্যাঙ্গুয়েজটা আমি হিন্দি, ঠিক আছে। তারপর হচ্ছে একটা হেড ডিক্লেয়ার করি, হেড ডিক্লেয়ার করলাম। তারপর কি বডি ডিক্লেয়ার করবো, তারপর বডিটাকে ক্লোজ করব, তারপর HTMLটাকে ক্লোজ করব। এখন যে কাজটা করতে হবে, আমি হেড টু হেড বডি এটাকে একটা ট্যাব দিয়ে ভিতরে নিই। আচ্ছা, হেডের ভিতরে আমার এখন কী কী হবে, মেটা ক্যারেক্টার সেট UTF -, এটা সব ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, এই জন্য এটা। তারপর মেটা নেম কি, অথার AUTHOR, কন্টেন্ট, আমার কন্টেন্ট। আর মেটা কি হবে, মেটা নেম কি দেব, ডিসক্রিপশন, এটা নেম ডিসক্রিপশন দিলাম। কন্টেন্ট কি হবে, কন্টেন্ট হবে affordable and professional ওয়েব ডিজাইন। আরেকটা মেটা কি লিখবো, মেটা নেম কিওয়ার্ডস, মেটা নেম কিওয়ার্ডস। কন্টেন্ট কি হবে, কন্টেন্ট আমি দিব affordable ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, প্রফেশনাল ওয়েব ডিজাইন। এটা আমি ট্যাগ দিয়ে ক্লোজ করি। এখন আমার একটা টাইটেল দেবো, আমার সাইটটার টাইটেলটা কি দেব, and professional ওয়েব ডিজাইন। টাইটেলটাকে আমি ক্লোজ করি। এখন একটা আমি CSS কল করব, বা এখানে CSSটা লিখতে পারি। CSS কল কীভাবে করে সেটা লিখে দেয়, লিঙ্ক লিঙ্ক আরিয়াল কি হবে, স্টাইল শিট, আর এটাকে আমি CSS main.css এটা দেওয়া যায়, টাইপটা দেওয়া যায় টেক্সট CSS, এটা টাইপ। আর স্টাইল, এখানেও স্টাইলগুলো লেখা যায়, মানে CSSগুলো এখানেও লেখা যায়। তারপর এটা আমি এখানে দেখা যায়। আচ্ছা,
এই হলো আমার বেসিক। এখন আমি বডিতে আমার যদি আমি সাইটটাতে যাই, যদি রান করি পেজটাকে, ডামি স্ট্রিমটাকে রান করি, তাহলে দেখেন কিছুই আসেনি। জাস্ট সাইটটা কন্ট্রোল এস দিলাম, আমার টাইটেলটা চলে আসছে, আর বাকি কোনো কিছু যদি করা নেই তাই আসবে না। এখন আমি এখানে যাই, আমি প্রথমে আমার কাজ করব হেডার পার্টটার জন্য আমি HTML5 লিখব হেডার। আচ্ছা, তাহলে আমি হেডারটার জন্য লিখি। প্রথমে আমি কি করব, হেডার, যেহেতু আমার HTML5 ইউজ করতেছে, হেডার ক্লোজ করলাম। হেডার ক্লোজ করার পরে হেডারের ভিতরে কি থাকবে, আমার দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ব্র্যান্ডিং পার্ট আছে, আর একটা হচ্ছে নেভিগেশন বা মেনু বার আছে। তাহলে দুইটা পার্ট নেবে, তাহলে দুইটা ক্লাস নিয়ে আমি ওটা তাহলে ডিভ ক্লাস কন্টেনারটাকে আমি কন্টেনার ডিভ দিয়ে ক্লোজ করলাম। এখন যেহেতু আমি দুইটা পার্ট আছে, তাই ডিভ ক্লাস ব্র্যান্ডিং BRANDING ব্র্যান্ডিং, এটাকে ক্লোজ করলাম। আরেকটা আছে কি ন্যাপটাকে কি করব, ক্লোজ করলাম, নেভিগেশন। আচ্ছা, আমার ব্র্যান্ডিংয়ের ভিতরে কি থাকবে, একটা S1 আছে, S1 ক্লোজ S1 এ কি আছে, স্টার ওয়েব ডিজাইন। নেভে কি আছে, UL আছে, UL-টাকে ক্লোজ করলাম। UL-এর ভিতরে কি আছে, LI আছে, তারপর SREF হ্যাশট্যাগ দিয়ে আবার, তারপর কি আছে হোম, তারপরে এটাকে ক্লোজ করলাম। এরকম কয়টা আছে, তিনটা নেব, কন্ট্রোল V, একটা হোম, আউট, আর একটা সার্ভিসেস। ওকে, এখন যদি আমি এটাকে রান করে দেখি, দেখেন আমার চলে আসছে এটা সেকেন্ড। এখন সেকেন্ড আমার যে সেকশনটা আছে, এটা সেকশন আমরা CSS-গুলো পড়ে লাগবে। সেকেন্ড সেকশন হচ্ছে আমার একটা মেনু আছে, তারপর একটা H1 ট্যাগ আছে, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ আছে। সেকশন আইডি কি দেব, শোকেস পোর্টফোলিও দিতে পারি। সেকশনটাকে আমি কি করলাম, ক্লোজ করলাম। এর ভিতরে আমার কি আছে, একটা এই শোকেসের ভিতরে একটা কি আছে, ট্যাব দিলাম, একটা S1 আছে, এটা আছে, S1-টাকে আমি ক্লোজ করলাম। একটা প্যারাগ্রাফ আছে, আচ্ছা শোকেসটা আগে এটাকে আমার ডিভ ক্লাস কন্টেনারের ভিতরে নিতে হবে, CONTAINE, আর কন্টেনারের ভিতর নিলে এখন এটা একটা ভিতরে দিই, আগে ডিভটাকে আমি ক্লোজ করি। প্যারাগ্রাফটা আমার কি আছে, কন্ট্রোল সি দিলাম, প্যারাগ্রাফটা এখানে আমি বসে দিলাম, কন্ট্রোল এস। যদি আমি রিফ্রেশ করি, দেখেন আমার দুইটা পার্ট হয়ে গেল। এখন যাবে আমি নিউজ লেটার পার্টটা সেকশনে, সাবস্ক্রাইব টু আওয়ার নিউজ লেটার। এখন আমি সেকশন, আরেকটা সেকশন হবে আমার কি, সেকশন আইডি, এটা কি হবে, নিউজ লেটার।
নিউজলেটার একটা সেকশন করলাম, সেকশনটাকে আমি ক্লোজ করলাম। এখন সেকশনটাকে যখন আমি ক্লোজ করবো, এখানে আমি একটা ডিপ করলাম, ডিপ ক্লাস CONTAINER কন্টেনার, ডিপটাকে আমি ক্লোজ করলাম। ক্লোজ করার পর এখানে আমার কি লাগবে, একটা h1 দিলাম, subscribe to our newsletter, h1টাকে আমি ক্লোজ করলাম। এখন আমার একটা থাকবে কি ফর্মটাকে আমি ক্লোজ করলাম, ক্লোজ করে কি দেব, ইনপুট টাইপ ইমেল প্লেস হোল্ডার দিলাম কি প্লেস, তারপর বাটন টাইপ সাবমিট প্লাস BTN, সাবস্ক্রাইব বাটনটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, হ্যাঁ এখন আমার 3টে সেকশন হয়ে গেল, এখানে 4টা সেকশন, বক্স আছে, বক্সের কি আছে, ইমেজ আছে, প্রত্যেকটা বক্সে ইমেজ আছে, একটা H3 আছে, আর একটা হচ্ছে প্যারাগ্রাফ, 3টে পার্ট আছে। এখন যদি আমি একটা সেকশন ডিক্লেয়ার করি, সেকশন আইডি বক্সেস, সেকশন আইডি বক্সেস, সেকশন, এখন আমাকে ডিপ ক্লাস কন্টেনার ডিপ, এখন আমাকে এখানে বক্স ডিক্লেয়ার করতে হবে, বক্স ডিক্লেয়ার করতে হবে, ডিপ ক্লাস বক্স, ডিপ বক্সে কি কি, বক্সে কি কি থাকবে, ফার্স্ট ইমেজ সোর্স, তারপর H3 একটা ট্যাগ থাকবে, H3, তারপর একটা প্যারাগ্রাফ থাকবে, ঠিক আছে। এটা এই রিকোয়ারটা হবে আমার 3টা, Ctrl+C, Ctrl+V, Ctrl+E, 3টা বক্স হবে। এখন আমি ইমেজগুলো কি কি আছে আমার, ইমেজ থেকে নেব, CSS3, HTML5, গ্রাফিক্স CSS3, সব PNG, তাহলে ইমেজ হচ্ছে কি IMG HTML5.png, আরেকটা হচ্ছে IMG image CSS3.png, আরেকটা হচ্ছে image graphic.png, ফোল্ডার দিলাম গ্রাফিক graphics PAC, এটা CSS3 PAC, এটা HTML5 এখন এখানে আমার H3 গুলো আমি এখানে বসাই দেবো, H3 গুলো কি আমার HTML, Ctrl+C, Ctrl+V, এই প্যারাগ্রাফ 3টা একই, যেহেতু আমি জাস্ট এগুলো কপি করে এখানে প্যারাগ্রাফগুলো বসাই দিলাম, Ctrl+V, Ctrl+V,
Control CSS Control C Control V CSS3 ফুটার একটা ফুটার পার্টটাকে আমি ফুটার পার্টটাকে এখন যাই ফুটারটাতে আমার কি আছে এখন তিনটার মোটামুটি এই হচ্ছে আমার HTML5 এখন আমার ল্যান্ডিং পেজটা এরকম হবে এই জন্য আমার কী করতে হবে আমাকে এখন CSS3 লিখতে হবে এই HTML5টার জন্য চলুন CSS3টা আমরা লিখে ফেলি আচ্ছা এখানে আমি কল করে মেইন ডট একটা CSS বানাবো বা এখানেও লিখতে পারি আচ্ছা আমি আপাতত এখানেই লিখি টাইম কনজিউমিংয়ের জন্য পরে আমি এটা দেখা কীভাবে কানেক্ট করে এটা আমি শিখিয়ে দেব আচ্ছা প্রথমে আমি স্টারের জন্য স্টার তারপর বডি তারপর হচ্ছে কি কন্টেনার এটা তারপর হেডার তারপর আমার হেডার ক্লাসগুলো আমি ক্লাস বা আইডিগুলো আমি কল করতেছি হেডার ডট branding ব্র্যান্ডিং header branding header dot branding branding is one তারপর হচ্ছে header ন্যাপটাকে ক্লাস করা যায় ন্যাপ header nav ul header nav uli header nav uli is header nav header nav hover এসলো hover এই তিনটে আমরা এটুকের জন্য একটা CSS লিখে ফেলতে পারি আচ্ছা প্রথম আমাকে বডি অলের জন্য আমি কি দেব মার্জিন 0 প্যাডিং 0 এখন রিফ্রেশ করি বডিতে আমার কি দেব সরি বডিতে আমি ব্যাকগ্রাউন্ড দিব F4 ঠিক আছে ফন্ট ফ্যামিলি দিলাম যেটা এরিয়ালি আপাতত দিলাম পরে এগুলো চেঞ্জ করে নেব ফন্ট সাইজ দিলাম 15 পিক্সেল রিফ্রেশ করি এখন দেখেন আমার এটা নিচে গেছে এটা আমার উপরে চলে আসবে ঠিক আছে কারণ কোনো মার্জিন প্যাডিং সে পায়নি এখন আমি চাচ্ছি এই লেখাটা আমার একটা মাঝখানে ঠিক না 80 পিক্সেল মানে যে কন্টেনারটা আমার এই লেখাটা আমার একটু মাঝখানে চলে আসবে ঠিক আছে তাহলে আমাকে কী করবো যে কন্টেনার ক্লাসটা নিয়েছি সব সেকশনে তাহলে এটাকে আমি একটু বলি যদি উইথ দিয়ে আমি 80%
মানে বডিটা 100% 80% আমি জায়গায় ইউজ করব। আর মার্জিন দিব আমি অটো, তাহলে কিন্তু আমার মাঝখানে যাবে। ওভারফ্লো যদি আমি দিই, ওভারফ্লো দিব আমি হিডেন। তাহলে কন্টেনার ক্লাসটা যেহেতু সবখানে আছে, তাহলে সব লেখাগুলো আমার ফুটারটা বাদ দিয়ে মাঝখানে চলে যাবে। ঠিক আছে, মাঝখানে চলে আসে। এখন আমি এই হেডারটা নিয়ে কাজ করব। হেডারটাকে নিয়ে, হেডারটার ব্যাকগ্রাউন্ড কি আছে, হেডারটার কি দিব আমি, ব্যাকগ্রাউন্ড দিব। হেডারটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দেব। হেডারের ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে আমার, এই কালারটাকে আমি কি নেব, তাহলে আমার কি চালু করতে হবে, পিকজিটা চালু করতে হবে। পিকজি কন্ট্রোল সি, পিকজিটা নেওয়ার পর কন্ট্রোল বি। আচ্ছা, এখানে মিনিমাম হাইট নেব কত, 50 পিক্সেল দিলাম, 50 পিক্সেল। আমি যদি রিফ্রেশ করি, দেখেন আমার কালারটা চলে গেছে 50 পিক্সেল, মিনিমাম হাইটটা আমার 50 পিক্সেল হয়ে গেছে। এখন আমি যাব নেভার। এখন আমি যদি ইউআরএলে পড়ে যাচ্ছি আমি ব্র্যান্ডিংটাতে, এটাতে যে যাই, এটা মার্জিন করব 0, প্যাডিং করব 0, লিস্ট স্টাইলটা করব, লিস্ট স্টাইলটা কী করবে, নন করে দিচ্ছি। লিস্ট স্টাইলটাকে আমি কী করে দেব, নন করে দেব। এটাকে যদি আমি একটা কাজ করি, লেফট করে দিলাম, প্যাডিং টপ 0, রাইট 20 পিক্সেল 0, বাম থেকে 20 পিক্সেল। আর এখানে আমি একটা কাজ করি, কালারটাকে হোয়াইট করে দিই, কালারটা হোয়াইট করে দিই। লিস্ট স্টাইলটাকে কী করে, লিস্ট টেক্সট ডেকোরেশনটাকে কী করে দেবো, নাম করে দেব। আর টেক্সট ট্রান্সফর্মটাকে কী করে দেবো, আপার কেস করে দেবো। ER আপার CS আপার কেস করে দেবো। ফন্ট সাইজটাকে আমি করে দিলাম 13 পিক্সেল। লেটার স্পেসিংটাকে করে দেব -1 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, দেখেন আমার এটা হোম অ্যাবাউট সার্ভিস, কিন্তু এটা যাবে আমার রাইটে যাবে, এটা থাকবে আমার লেফটে। তাহলে আমি কি করব, লেফটটাকে ফ্লোটটাকে কী করে দিলাম, রাইট করে দিলাম নেভার, আর ব্র্যান্ডিংটাকে ফ্লোট করে দিলাম লেফট। এখন যদি রিফ্রেশ করি আমি, তাহলে দেখেন লেফট ব্র্যান্ডিংটাকে ফ্লোট কী করে দিলাম, হেডার সরি এখন এটা রাইটারতে যাওয়ার ওভারফ্লোটা হচ্ছে ব্র্যান্ডিং ফ্লোট লেফট,
size 15 resistant and padding right এগুলো সমস্যা না সরিয়ে ফেলবো 80 ফ্লোট এখন দেখেন এটা আমার স্ক্রিনটা ভুলে গেছিলাম ফ্লোট এখন রাইটে সে চলে যাবে এখন রাইটে স্ক্রিনটা ভুলে গেছিলাম এখন রাইটে সে চলে গেছে এখন আমাদের দেখেন যে এটার আমি একটা মার্জিন টপ যদি দিই আমি মার্জিন টপটা আমার 20 পিক্সেল যদি দিয়ে দিই তাহলে থেকে সরি প্যাডিং টপ প্যাডিং টপ দিলাম আমি 20 পিক্সেল চলে আসছে এটাকে আমি আরেকটু এই আবার এটাকে আমি মার্জিন টপ দিলাম 10 পিক্সেল লেফটে তাহলে আমার আরেকটু নিচে চলে আসবে এটা চলে আসছে এখন এই লেখাটা আমার কি হবে হোয়াইট হবে তাই না এটার কালারটা আছে এটা হোয়াইট আর এটার একটা বর্ডার বিআরডি এর বর্ডার বটম ইউজ করতে হবে বর্ডার বটম 3 পিক্সেল সলিড কালারটা কি এই কালারটা আমার নিতে হবে কালারটা কি আছে না দেখেন কন্ট্রোল সি কন্ট্রোল সি এখন যদি রিফ্রেশ করি দেখেন আমার সেটের কালারটা সরি কি হেডারে বলে দিচ্ছে না বর্ডার বটন রিফ্রেশ আমার বটম চলে আসছে বর্ডারটা চলে আসছে এখন বর্ডার এটা আমার কালার ব্র্যান্ডিং S1টাকে আমি কালার কি দিলাম কন্ট্রোল S এটা সাদা হয়ে গেছে কিন্তু আমার এই যে এটা সাদা হয়েছে ঠিক আছে কিন্তু এই যে পার্টটা আছে এটা একটা এই কালারটাই আছে এখানে যদি আমি দেখি এইটা ঠিক আছে আর এই হোমটা ঠিক আছে এই দুটো কাজ আমরা করে দিই এই কাজটা করার জন্য আমার কি দিতে হবে স্প্যান একটা ইউজ করতে হবে স্প্যান প্লাস ACIGS হাইলাইট and GST হাইলাইট যদি ইউজ করি এখানে আর এখানে যদি স্প্যান SPN স্প্যান ঠিক আছে আর এইখানে যদি আমি একটা এখানে ক্লাস দিলে বা এখানে স্প্যান ওইটা ইউজ করলে হয় স্প্যান CL প্লাস ACIGS হাইলাইট এখানে যদি স্প্যান ইউজ করা যায় তাহলে কিন্তু আমার চান্স আসবে 12টা প্লাস এখন হাইলাইট ক্লাসটাকে যদি আমি এখানে আমি হাইলাইটসটাকে যদি কল করি HEIGSLIGST হাইলাইট ক্লাসটাকে যদি কল করি এখানে যদি কালার আমি যদি যেটা এই রংটাকে যদি কালার দেবো তাহলে রিফ্রেশ যদি করি তাহলে দেখেন এখানে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা এখন আমি হোভার করব যেহেতু আচ্ছা এখানে আমি 15 এটার স্পেস মধ্যে 15 দিই বড় দেখাচ্ছে আচ্ছা ওকে এখন যে কাজটা করব আমি এটা হোভারটা আমি করে দেব টেক্সট ওয়েট বোল্ড টেক্সট ওয়েট দিলাম বোল্ড
এই হচ্ছে আমার হেডারের কাজটা আমার হয়ে গেল। এখন যাব আমি, হেডারের কাজটা আমার হয়ে গেছে। এখন যদি দেখি আমি হেডারের কাজটা আমার হয়ে গেছে। এখন যাব আমি এই যে শোকেস এই সেকশনে যাব, ঠিক আছে। এখন আমি কোনটা নেব, শোকেস ক্লাসটা আইডিটাকে আমি কল করব। কন্ট্রোল বি, শোকেসে আমি কী নেব, আগে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা কী আছে, ব্যাকগ্রাউন্ড ইউআরএল ইমেজ থেকে কপি করব আইএমজি। আমি ব্যাকগ্রাউন্ড এখান থেকে কোনটা নেব, KK6JPG, KK6.jpg। এটাকে আমার নো রিপিট করব, আর এটা রিপিট করব 0 0। রিফ্রেশ যদি করি, ইমেজটা আমার চলে আসার কথা, চলে আসছে, কিন্তু সাইজ এখানে পাচ্ছে না। সাইজ কীভাবে, মিনিমাম হাইট দিতে হবে, একটু হাইট দিলাম 400 পিক্সেল। যদি রিফ্রেশ করি আমার 400 পিক্সেল চলে আসছে আমার। এখন আমার কন্টেন্টগুলো কিন্তু এখানে আমি দেখতেছি না, কন্টেন্ট হাইট। এখন শোকেসের আন্ডারে আমার কি আছে, S1 আছে, তাহলে আমি কন্ট্রোল সি, S1, কন্ট্রোল ভি, পি, প্যারাগ্রাফ, তাই না? আচ্ছা, এগুলো কালারগুলো সিএলও, কালারটা আমি চেঞ্জ করে দিই, এফ এই জন্য দেখা যাচ্ছে না, সিএলও আর কালারটা এফ সাদা করে দিলাম, হোয়াইট সাদা। এখন আমাকে এটা অনেক উপরে হয়ে গেছে। এখন টেক্সট এলিগান আমি সেন্টার করে দিই, টেক্সট এলিগান সেন্টার করে দিলাম, তাহলে আমার এখানে মাঝখানে চলে আসবে, মাঝখানে চলে আসছে। এখন যদি এইটা আমি একটা করে মার্জিন টপ 100 পিক্সেল, মার্জিন বটম 10 পিক্সেল। এখন যদি রিফ্রেশ করি, যে চলে আসছে। আর এটা সাইজটা আমি বাড়াই দিই, ফন্ট সাইজ 55 পিক্সেল দিলাম, আর এটা ফন্ট সাইজ 20 পিক্সেল করে দিলাম। আর টেক্সট এলিগেন্টটাকে আমি জাস্টিফাই করে যদি দিই, জিএস জাস্টিফাই, তাহলে দেখেন এটা আমার অনেক সুন্দর হয়ে যাবে। রিফ্রেশ করি, অনেক সুন্দর দেখাচ্ছে আমার। আগেরটা কি জাস্টিফাই করে দেখো, অনেক সুন্দর আছে। আচ্ছা, এটা আমি এত বড় না করে একটু ছোট করে নিতেও পারি। ফন্ট সাইজটা একটু কমাই দিলাম, ফন্ট সাইজটা 15 করে দিলাম, লেখাটা ছোট হয়ে যায়, 20 করে দিই। যাক, থাক আপাতত থাক। তাহলে আমার সেকশন এরিয়াটা হয়ে গেল। এটা প্যাডিং দিব নাকি, প্যাডিং 10 পিক্সেল দিলে একটু ভালো লাগে মনে হয়। প্যাডিং আসলে
আচ্ছা দেখ ডেমে বানাবো, ঠিক আছে, প্যাডিং। আচ্ছা এখন আসবো আমি সেকশন 3 নিউজলেটার, সেকশন 3 তে আসবো, নিউজলেটার। ওকে, সেকশন 3 আমার হচ্ছে নিউজলেটার। কন্ট্রোল সি, কন্ট্রোল সি, কন্ট্রোল সি, নিউজলেটার, কন্ট্রোল ভি, সরি এটাকে কপি করলাম, আবার কন্ট্রোল S1, কন্ট্রোল ভি, ফর্ম, ডট btm, input type, আচ্ছা হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ডে কি দিব, বিএসিকে জি আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি আছে, কালারটা নিয়ে পিক যেটা করি আমি ব্যাকগ্রাউন্ড, কন্ট্রোল এস, ব্যাকগ্রাউন্ডে যদি দিই ব্যাকগ্রাউন্ডে চলে আসছে, ব্যাকগ্রাউন্ড প্যাডিং দেবে একটা, প্যাডিং 20 পিক্সেল, আর এই ওয়ানটাকে ফ্লোট লেফট করে দিলাম, ফ্লোট লেফট করে দিলাম, আর ফর্মটাকে করে দিলাম ফ্লোট রাইট। এখন যদি রিফ্রেশ করি সাবস্ক্রাইব, আর এটার কালারটাকে আমি করে দিলাম হোয়াইট, কালারটা হোয়াইট, ঠিক আছে, সাকসেস টু নিউজলেটার। আর এখানে ফর্মটাকে আমি সুন্দর করে বানাই দিই, ঠিক আছে। ফর্মটাকে কি করব, ইনপুট উইথ দিলাম 250 পিক্সেল, হাইট দিলাম হাইট দিলাম 25 পিক্সেল, আর প্যাডিং দিলাম 4 পিক্সেল, border RDL border 0, outline 0, out outline 0। এখন যদি রিফ্রেশ করি এটা বড় হয়ে গেছে, outline 0। এখন যদি বিটিএনটাকে আমি একটা বিটিএন কেটে দেব, উইথ দিলাম জিএসটি হাইট দিলাম 34 পিক্সেল, প্যাডিং দিলাম 8 পিক্সেল, প্যাডিং দিলাম 8 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড দিলাম, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কোনটা দেব, এই কালারটাকে আমি ব্যাকগ্রাউন্ডে দেব, কন্ট্রোল ভি,
রিফ্রেশ করি। বিটিএনের ব্যাকগ্রাউন্ড কি দিলাম, রিফ্রেশ ব্যাকগ্রাউন্ড। এটা কি ছিল, আরো বড় দেখাচ্ছে। এটা কালারটা আমি চেঞ্জ করে দিই। রিফ্রেশ আচ্ছা, মোটামুটি আছে, ঠিক আছে। এটা পরে আমি কাস্টমাইজ। এখন আসবো আমি 3 নম্বরে। 3 নম্বরে কি আছে আমার, বক্স, সরি 4 নম্বরে আসবো। 4 নম্বরে আছে আমার 1 2 3, 4 নম্বরে আছে আমার এই যে বক্স, এই জিনিসটা, মানে এই জিনিসটার কাজ এখন আমাকে করতে হবে। এখন আসবো বক্সেস, বক্সেস বিও এক্সিএস বক্সেস। বক্সেসের কি মার্জিন 50 পেজে দিলাম, মার্জিন বটম 50 পেজে, মার্জিন বক্সেস 50 পেজে। রিফ্রেশ করি আমি, এটা আমার নিচে উপর নিচে 50 পেজের মার্জিন করে দিলাম। এখন বক্সগুলোকে নিব, বক্স, সরি কন্ট্রোল সি কন্ট্রোল বি ডট বক্স, বক্স। বক্সের আমি একটা কি করব, বক্সের উইডথ নেব আমি 30%, প্রত্যেকটা বক্সের উইডথ নেব 30%। প্লট প্লট কি করব, লেফট করব। আমি যদি রিফ্রেশ করি দেখেন, যদি রিফ্রেশ করি তাহলে আমার দেখেন বক্সগুলো হয়ে গেছে, কিন্তু এখানে মাঝামাঝি হয়নি, লেখাগুলো এখানে মাঝামাঝি হয়ে যাবে, ঠিক আছে। মাঝামাঝি হওয়ার জন্য আমার কি হবে, টেক্সটে লিখেন সেন্টার দিতে হবে। রিফ্রেশ যদি করি আমি, সেন্টারে চলে গেছে। এখন বক্স কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ইমেজ কন্ট্রোল ভি, S3 কন্ট্রোল ভি, আরেকটা কি, আচ্ছা ইমেজের হচ্ছে কি, আমি মার্জিন বটম 10 পিক্সেল, 10 পিক্সেল প্রত্যেকটাকে আমি দিয়ে স্পেস দিয়ে দেবে 10 পিক্সেল। আর এটা আমি দিলাম 10 পিক্সেল, আর এটা দিলাম টেক্সট, এলিগেন্টটাকে জাস্টিফাই করে দিলাম, জাস্টিফাই। রিফ্রেশ করি আমি, মোটামুটি জাস্টিফাই। প্যাডিং যদি দিয়ে দিই, প্যাডিং যদি 10 পিক্সেল দিয়ে দিই তাহলে আমার মোটামুটি প্যাডিং দিলে মোটামুটি হয়ে যায়। এটা বেশি প্যাডিং 10 পিক্সেল দিতে তাহলে এটা লাগবে না, বটম লাগবে না, তাহলে সুন্দর হয়ে যাচ্ছে। আর ফন্ট সাইজটা একটু বাড়াতে বলতে, ফন্ট সাইজ 16 পিক্সেল যদি দিই আমি, এটা 16 পিক্সেল জন্য বোঝা যায় আর কি, ঠিক আছে।
এটা হচ্ছে 3টে সেকশন হয়ে গেছে। এখন আছে আমার কি করি, ফুটারের কাজটা বাকি আছে। ঠিক আছে, এটা আমার ফন্ট ওয়েটটা যদি নর্মাল দিই তাহলে ফন্ট জিএসটি ওয়েটটা নর্মাল করে দিই। ফন্ট ওয়েটটা নর্মাল যদি আমি করে দিই, বক্সের কাজটা আমার মোটামুটি কমপ্লিট। নর্মাল না করতে আমি এখানে 500 করে দিলাম। এটা 500 করে দিলাম। এটা আমি 500 পিক্সেল করে দিলাম। আচ্ছা, এখন আসবো আমি ফুটারের FWTR ফুটার কি কোনো ব্যাকগ্রাউন্ড আছে? ফুটারের ব্যাকগ্রাউন্ড আছে, এটা ফুটারের ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার এই কালারটাই বারবার ইউজ করা হয়েছে। ফুটারের ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটাই, Ctrl C Ctrl V, ফুটারের ব্যাকগ্রাউন্ড টেক্সট এলিগেন্ট সেন্টার টেক্সট এলিগেন্ট সেন্টার যদি ফুটারের তাহলে দেখেন চলো প্যাডিং স্পিড তাহলে বড় হয়ে যাবে। প্যাডিং 20 পিক্সেল। এই হচ্ছে মোটামুটি ওভারঅল আমার ল্যান্ডিং পেজটা আমি HTML5 CSS দিয়ে করে ফেললাম। এটাই হলো আমার HTML CSS এর ল্যান্ডিং পেজ, যেটা অনেক স্মুথলি করতে পারলাম। এখন আরেকটা কাজ দেখাই আমি। আচ্ছা, আমি তো এই যে CSSটা এখানে লিখলাম, তাই না? আমি জাস্ট টাইম কনজিউমিংয়ের জন্য এখানে লিখছি। এটা ইচ্ছা করলে আমি এখানে যে main.css নামে একটা ফাইল ক্রিয়েট করবো। আগে Ctrl S ফাইল সেভ এস কোথায় করবো? এখানে দেব CSS এর ভিতরে কি করবো, main.css সেভ। এখন যদি ডামিতে আমি যদি এটাকে কাট করি, এই স্টাইলটা যদি আমি কাট করি, তাহলে যদি এখানে পেস্ট করি, Ctrl S যদি দিই, একদম এটাকে কীভাবে করি দেখেন, কোনো চেঞ্জ আসছে? সব ঠিক আছে, সব আমার কি ঠিক আছে না, স্মুথলি কাজ করতেছে। HTML-টা আমার স্মুথলি কাজ করতেছে, CSS-টা কাজ করতেছে। তাহলে এইভাবে আপনারা এই main.css এখানে সব CSS3 গুলো লিখে CSS-গুলো লিখে আপনার যে main index.html ফাইল, আমি এখানে ডামি দিচ্ছি, জাস্ট index.html ফাইল এখানে জাস্ট কল করে দেবেন এলিমেন্ট, তখন আর এটার এখানে দরকার হবে না। আসলে কি আপনারা বুঝতে পারছেন? এইভাবে আপনি স্মুথলি একটু HTML CSS3 দিয়ে একটি ল্যান্ডিং পেজ বা একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করে দেয় ইজিলি আপনারা করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।